কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদ হক খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। 2026 সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির 110 জন পরীক্ষার্থীর মধ্যে 85 জন কৃতকার্য হয়েছে। এর মধ্যে 9 জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে। কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান, ফলাফলের দিক থেকে কুমারখালী উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিদ্যালয়ে প্রতি মাসে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের এই সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেছেন, ধারাবাহিক ভালো ফলাফল প্রমাণ করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পরিবেশ শিক্ষার্থীদের জন্য সহায়ক। ভবিষ্যতেও এই গৌরবোজ্জ্বল ফলাফলের ধারা অব্যাহত রাখতে শিক্ষকরা আরো আন্তরিকভাবে কাজ করবেন। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেই জন্য কিছু ছাত্রকে আমি এই পরীক্ষা অংশগ্রহণ করতে দিই নাই। দেখছি যে এরা নির্ঘাত ফেল করবে। আর অবশিষ্ট যারা ছিল আল্লাহর মধ্যে তারা ভালো করেছে, 9টা এ প্লাস পেয়েছে, 28টা এ পেয়েছে এবং আমাদের পার্সেন্টেজ কুমারখালী উপজেলায় একটা ভালো পজিশনে আমরা আছি, দ্বিতীয় পর্যায়ে আমরা আছি। আমি সবসময় শিক্ষকদের তত্ত্বাবধান করেছি যে আপনারা একটু বেশি মনোযোগ দেন। পরীক্ষার্থী যারা আছে বিশেষ করে ম্যাট্রিক এবং তো সেই হিসেবে এরা ক্লাস পরীক্ষা নিয়েছে, সাপ্তাহিক পরীক্ষা মাঝে মাঝেই নেয় এবং আমরা গার্জেনের সঙ্গে সবসময় সংযোগ রেখেছি, যার ফলে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। অবশ্যই ফিল করেছে গণিত এবং ইংরেজি, তারপরে রয়েছে বিজ্ঞান, ভূগোল এবং অন্যান্য। তবে মেনলি গণিত এবং ইংরেজিতে ছাত্রদের ফের রাখা বেশি আছে। হ্যাঁ, অবশ্যই আমি বলছি, প্রত্যেক বছরেই এইভাবে ছাত্রদের যখনই রেজাল্ট দেখি তখন এই ছাত্রের উপরে দায়িত্ব দিই যে আপনার সাবজেক্টে বেশি ফেল আছে, আপনি একটু তত্ত্বাবধান করেন। তবে দেখছি যে আমাদের সময় থেকে শুরু করে এ পর্যন্ত অধিকাংশ সময় দেখি যে গণিত এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে ছাত্ররা বেশি ফেল করে। এবারও দেখছি যে সেই অনুযায়ী ফেল করেছে। তবে এটা ওভারকাম করার জন্য প্রত্যেক বছর যেমন চেষ্টা করি, এবারও আমরা আশাবাদী যে এবার যেহেতু আমরা 2 নম্বরে আছি, 77 পয়েন্টে আছি, আল্লাহর রহমতে আমরা আরও আশা করছি এবং সেই অনুযায়ী আমরা চলছি।